কথা। সেখানে কি হয়েছিল? আমি সব জানতে চাই। আমি এসব নিয়ে এখন তোমার সাথে কথা বলতে পারবো না, প্লিজ। জোর করো না প্লিজ। বলে সেখান থেকে চলে আসলাম রুমে। এভাবে আরও 2 দিন চলে গেল। কারোর সাথে কোনো প্রকার কথা বলিনি। ভাবি খাবারের জন্য ডাকলে খেতাম না। রাতে ছাদে বসেছিলাম, হঠাৎ ভাইয়া আর ভাবি আসলো। ভাইয়া আমাকে জিজ্ঞাসা করলো সেখানে কি হয়েছিল। ভাইয়াকে সব কিছু খুলে বললাম। ঠাস, ভাইয়া আমাকে একটা থাপ্পড় মারল। বলেছিলাম না বেশি কিছু না করতে, তারপরও কেন করলি? যা হবার তা হয়ে গেছে, এখন সামনে কি করবি সেটা চিন্তা কর। কাল থেকে প্রতিদিন অফিসে যাবি, আমি আব্বুকে বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে। তা এখন অনেক রাত হয়ে গেছে, রুমে যা। ঠিক আছে বলে রুমে চলে আসলাম। এভাবে চলে গেল একটা বছর। নিজের কেবিনে বসে কাজ করছি, এমন সময় ভাইয়া আসলো আর বলল, ফেরুজ, আমাকে একটু হেল্প করে দিতে পারবি প্লিজ? বলো কি হেল্প? তোর রয়ে গিয়ে একটু শপিং করতে নিয়ে যাবি প্লিজ ভাই, না করিস না। আমার জরুরি একটা মিটিং আছে, প্লিজ যা না। না আমি পারবো না। প্লিজ মানা করিস না। ঠিক আছে যাব, কিন্তু টাকা তুমি দিবে। ঠিক আছে। বলে ভাইয়া তার মানিব্যাগ থেকে একটা কার্ড দিল। আমি সোজা বাসায় চলে আসলাম। বাসায় কয়েকবার কলিং বেল বাজাতেই ভাবি এসে দরজা খুলে দিল। তোমার ভাইয়া আমাকে কল করে বলে দিয়েছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। ঠিক আছে বলে নিজের রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে বাইরে আসলাম। ভাবি আমার কলিজাটা কোথায় নিচে ওর দাদুর কাছে আছে। দিয়ে বেরিয়ে পড়লাম। কিছু সময়ের মধ্যে ভাবির কেনাকাটা হয়ে গেল। ভাবি মিহিকে কোলে নিয়ে হাঁটছে আর আমি শপিং ব্যাগ নিয়ে। হঠাৎ সামনে একটা মেয়ে সামনে আসলো, আর এসেই ঠাস। মেয়েটাকে দেখে আমি পুরো অবাক, কারণ মেয়েটা ছিল সাইমা। ওই কুত্তা, কোথায় ছিলি তুই এই কয়দিন? আর আমার কল মেসেজের রিপ্লাই দিস না কেন? আমি কোনো কথা না বলে ওকে জড়িয়ে ধরলাম আর বললাম, রাগিস কেন? আগে বল তুই কেমন আছিস? আগে তুই আমার কথা জবাব দে, আমাকে ছাড়িয়ে। এমনি আর কি। তুই আমার উপর রেগে আছিস তাই না? আরে না, তোর উপর রেগে থাকবো কেন? তুই আমার কিউট একটা করতি। এখন বল তুই কেমন আছিস, আর বাকিগুলোর কি অবস্থা? ভালো আছি। আর বাকিগুলো আর ভালো আছে? সাথীর সাথে কি তোর কোনো কথা হয়নি? হয়েছিল। কথা বলতে গেল থাপ্পড় ফ্রি পাইতাম। সরি দোস্ত, আমার জন্য তোদের এমন হয়েছে। বাদ দে তো। তোর সাথে মেয়েটাকে আমার আপন মতো ভাবি। ভাবির সাথে সাইমার পরিচয় করিয়ে দিলাম। চল কফি খেয়ে আসি, তোদের একটা গুড নিউজ দেবো। আমরা সবাই কফি খেতে আসলাম। হঠাৎ সাইমা বলল, আগামী সপ্তাহে তোর বিয়ে, আর তুই আজকে আমাকে বলছিস? সাইমা আমার কথা শুনে রেগে গিয়ে বলল, আর একবার বললে তোর সব দাঁত আমি ফেলে দিব। তোকে কতবার কল করেছি, একটা কলও ধরিসনি। আর এখন বলে আমাকে আগে বলিসনি কেন? আচ্ছা সরি। এখন বল তোর মতো পেতনি কার গায়ে গিয়ে চাপলো? দেখ, আমাকে রাগাস না, ছেলে তোর থেকে অনেক বেশি হ্যান্ডসাম। তাই নাকি? তাহলে তো ভালোই। শোন, তুই কিন্তু বিয়ের কিছুদিন আগে চলে আসবি, না হলে তোর অবস্থা খারাপ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আসবো। সাইমার সাথে আরও কিছু সময় কথা বলে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। এইভাবে যেতে লাগলো দিন। এর মধ্যে সাইমা আমাকে অনেক কল করেছে কালকে ওর বিয়ে, আর আমি এখনও পর্যন্ত আসিনি। সারাদিন পর বিকালে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইমার বাসার উদ্দেশ্যে। কিছু সময়ের মধ্যে এসেও পড়লাম। আমার বন্ধুরা আমাকে এসে জড়িয়ে ধরলো, কারণ আজকে অনেক দিন পর আবার আমাদের দেখা হয়েছে। সাইমার বাবা মায়ের সাথে কৌশল বিনিময় করলাম। আঙ্কেলের কাছ থেকে জিজ্ঞেস করলাম সাইমা কোথায়। আমি আর আমার বন্ধুরা মিলে সাইমার কাছে গেলাম। সাইমার সময় লাগিয়ে ছাড়ি দিল। অনেক কষ্টকে শান্ত করলাম। তারপর আমরা সবাই মিলে অনেক সময় মজা করলাম। কিছু মেয়ে এসে সাইমাকে স্টেজে নিয়ে গেলে হলুদ দিত, আর আমরা 4 বন্ধু মিলে আড্ডা দিচ্ছি। হঠাৎ আমার চোখ এক জায়গায় আটকে গেল। সাদিয়া একটা ছেলের হাত ধরে কথা বলছে। এটা দেখে আমার অনেক রাগ উঠে গেল। আমি আর কিছু বললাম না। এইভাবে আজকের দিনটা চলে গেল। রাত 10টায় ছাদে গেলাম, গিয়ে দেখি একটা মেয়ে ছাদের এক কোণে বসে কান্না করছে। মেয়েটার সামনে গিয়ে দেখি এটা সাদিয়া। কি হয়েছে তোমার, কান্না করছো কেন? আমার কথা শুনে সাদিয়া কেঁপে উঠল। সাদিয়া কিছু না বলে আমার পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। আমি সাদিয়ার হাত ধরে ফেললাম। তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার কথা শোনার মতো আমার কাছে সময় নেই। সাদিয়াকে একটা হ্যাঁচকা টান দিয়ে আমার সামনে আনলাম। আমি বললাম না, আমার তোমার সাথে জরুরি কথা আছে। আপনার মতো বাজে ছেলের কথা
শোনার মতো আমার কাছে সময় নেই। আজকে অনেক দিন পরে তৃপ্তি পেলাম সাদিয়াকে থাপ্পড় মেরে। এখন চুপচাপ আমার কথা শুনবি। তার আগে যেন তোর মুখ থেকে কোনো শব্দ যেন না আসে। আমি বলতে লাগলাম, আমি যেই দিন থেকে তোমাকে প্রথম দেখেছিলাম সেই দিন থেকে তোমাকে ভালোবাসি। তোমাকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তোমার এই রাগের ভয়ে আর বলতে পারিনি। আমি আমাদের অফিসে না গিয়ে তোমার অফিসে কেন জয়েন করেছি জানো? শুধু তোমার জন্য। অফিসের প্রথম দিন তুমি আমাকে থাপ্পড় মেরেছো, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি আমাকে আপনি করে কথা বলছো, সেই দিন অনেক কষ্ট হয়েছিল। অনেক দিন তোমাকে আমি আমার মনের কথা বলতে চেয়েছি, কিন্তু কোনো দিন সে সাহস হয়নি। যেই দিন ভেবেছি আজকে তোমাকে আমার মনের কথা বলবো, সেই দিন তুমি ফোনে কার সাথে যেন কথা বললে, আর আমার কথাটা পর্যন্ত শোনোনি। তাই আমি রোজা সাইমা একটা প্ল্যান করি যে তুমি আমাকে ভালোবাসো নাকি না। তুমি সেদিন আমার কোনো কথা শুনলে না, তুমি তোমার কথাতেই আটকে ছিলে, আর আমাকে তোমার সামনে থেকে চলে যেতে বললে। এই একটা বছর অনেক কষ্টে কাটিয়েছি। অনেকবার তোমার সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু প্রতিবারই তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছ। আর না, আমি এতটা বেহায় হয়ে যাইনি। এখনও তোমার অপমান সহ্য করব। ভালো থেকো, আর কোনোদিন তোমার সামনে আসবো না বলে চলে আসলাম। সাদিয়া বসে কান্না করতে লাগলো। আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে ছাদে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় সাইমার সাথে 4 জন মেয়ে আসলো। সাইমা আমাদের তাদের সাথে পরিচয় করিয়ে দিল। সাইমা চলে গেল। আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ছাদের বিপরীত পাশে তাকিয়ে দেখলাম সাদিয়া আমাদের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওকে দেখেও না দেখার ভান করে আড্ডা দিতে লাগলাম। অনেক সময় আড্ডা দেওয়ার পরে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে দেখি হয়ে বাইরে বের হয়ে আসলাম। এর মধ্যে শুনি বর চলে এসেছে। আমি আর আমার বন্ধুরা মিলে একটা প্ল্যান করলাম বরকে একটু ভয় দেখানোর। আমরা 4 জন মিলে বরের সামনে গেলাম। বরের সামনে আমি বন্ধুদের উদ্দেশ্য করে বললাম, ওই তোরা ওকে সাইডে নিয়ে আস, আজকে ওকে মেরে ওর লাশ নদীতে ফেলে দিব। ও আমার ভালোবাসাকে বিয়ে করতে এসেছে। তোর সাহস তো কম না, তুই আমাদের উপর কথা বলিস। হঠাৎ আমাদের পিছন থেকে সাইমা বলে উঠল, কি রে, তোরা এখানে কি করছিস? আমরা সবাই একসাথে উত্তর দিলাম, কিছু না, তোর বরের সাথে কথা বলছিলাম। তোদেরকে আমার চেনা আছে, তোরা কেমন? আরে তোর বরকে জিজ্ঞেস করে দেখ আমরা কেউ কিছু বলেছি কি। ভাই তুমি বলো তো, আমরা তোমাকে কিছু বলেছি কি? ঠিক আছে, বাতে। এখন তোদের সাথে ওর পরিচয় করিয়ে দেই। ও হচ্ছে শুভ, আমার হবু স্বামী। আমাদের ওর বরের সাথে পরিচয় করিয়ে দিল। সাইমা ওর স্বামীকে উদ্দেশ্য করে বলল, আমরা সাইমা আর ওর বরের সাথে ওর কিছু সময় ফাইজলামি করলাম। কিছু সময়ের মধ্যেই সাইমার বিয়ে হয়ে গেল। আজকে অনেকবার সাদিয়া কথা বলতে এসেছিল, কিন্তু ওর উপর একটু বেশি রাগ হয়ে গেছে, তাই কোনো কথা বলিনি। সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে সবার সাথে কিছু সময় কথা বলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি সবাই কী নিয়ে যেন কথা বলছে। আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। আমি আর কিছু না বলে খাবার খেতে লাগলাম। হঠাৎ ভাইয়া বলল, ফিরোজ, আজকে বিকেলে তুই মালয়েশিয়ায় যাচ্ছিস। আমি ভাইয়ার কথা শুনে ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। ভাইয়া আবার বলতে শুরু করলো, মালয়েশিয়ায় আমাদের একটা অফিস আছে, সেখানে কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই আমাদের মধ্যে কাউকে সেখানে যেতে হবে। কিন্তু আমি কেন? কারণ আমার একটা জরুরি মিটিং আছে, আর আপুর বয়স হয়েছে, তাই আপুও যেতে পারবে না, তাই তোকে যেতে হবে। ঠিক আছে আমি যাব, কিন্তু কয়েকদিনের জন্য যেতে হবে। 4 দিনও লাগতে পারে, আবার 5 দিনও। আর আজকে বিকেল 5টায় তোর ফ্লাইট। আচ্ছা ঠিক আছে। খাবার শেষ করে রুমে চলে এলাম। ভাবি আমার জামা কাপড় ব্যাগে গুছিয়ে দিচ্ছে, আর আমি বসে পাপড়ি খেলছি। এইভাবে কিছু সময় চলে গেল। দুপুরে লাঞ্চ করে সবার থেকে বিদায় নিয়ে আমি আর ভাইয়া এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে ফ্লাইটে উঠলাম। ফ্লাইট টেক অফ করলো মালয়েশিয়ার উদ্দেশ্যে। অবশেষে চলে আসলাম মালয়েশিয়ায়। অফিসের ম্যানেজার আমাকে নিতে আসলো। এভাবে চলে গেল 3টা দিন। কালকে বাংলাদেশে আবার চলে যাব। রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে লাঞ্চ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু সময়ের মধ্যেই বাংলাদেশে পৌঁছে গেলাম। এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি আমার পরিবারের কেউ নেই। হঠাৎ ড্রাইভার আমার সামনে এসে বলল, আমি কিছু না বলে গাড়িতে উঠলাম। গাড়ি চলছে তার আপন গতিতে। এর মধ্যে আমি বাসায় অনেকবার কল করেছি, কিন্তু কেউ ফোন রিসিভ করেনি। মনের ভিতর কেমন জানি একটা সন্দেহ সৃষ্টি হলো। আর কিছু না ভেবে কিছু সময়ের মধ্যেই বাসায় পৌঁছে গেলাম। কিন্তু বাসায় পৌঁছে আমি পুরো অবাক। পুরো বাস ডেকোরেশন করা হয়েছে। আমি ভাবতে লাগলাম আজকে কি এমন যে এত আয়োজন করা হলো। বাসার কলিং বেল বাজাতেই ভাবি এসে দরজা খুলে দিল। কেমন আছো ভাবি? ভালো আছি। তুমি কেমন আছো? আচ্ছা ভাবি, আজকে কি বাসায় কোনো অনুষ্ঠান আছে?